আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা যখন এমএস ওয়ার্ডে কোনো লেখা টাইপিং করি তখন দেখা যায় যে লেখার নিচে লাল লাল দাগগুলো চলে আসে। আর এই দাগগুলো আসলে পেজ দেখতে অনেক খারাপ লাগে এবং পড়তে একটু অসুবিধা হয়। তো এটা যদি একদম ক্লিন থাকে সেক্ষেত্রে কিন্তু দেখতেও সুবিধা হয় আর পড়তেও সুবিধা হয়। বাট এই লেখাগুলো মূলত কখন আসে? দেখো, যখন আমরা এটা ইংলিশ লেখার পরে লেখায় ভুল হয় তখন আসে। আর বাংলা যেহেতু গ্রামারে ওখানে এন্ট্রি করা থাকে না, তাই বাংলার ক্ষেত্রে অটোমেটিক চলে আসে। তাছাড়া আরেকটা বিষয় হচ্ছে স্পেলিং মিস্টেকের কারণে এরকম চলে আসে। তো এই সমস্যাগুলো আসলে কিভাবে সমাধান করবেন সেটা খুব অল্প সময়ে আমি দেখাবো। আশা করি ভিডিওটা আপনাদের খুব কাজে লাগবে এবং এটা দেখার পরে আপনি একদমই এই লেখার নিচে যে লাল দাগ সেটাকে রিমুভ করতে পারবেন। তো আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, একটু মনোযোগ দিয়ে দেখেন। সবার প্রথমে আমাদেরকে ক্লিক করতে হবে এদিক থেকে ফাইল অপশনে। আর আমি আগেই বলে রাখি, আমি ব্যবহার করতেছি বর্তমানে এমএস অফিস 2016 ভার্সন। তো আপনি যে ভার্সন ব্যবহার করতেছেন করেন, সমস্যা নেই, সব ভার্সনেই কাজগুলো একই রকম ভাবে করতে পারবেন। তো এখানে যাওয়ার পরে আমার সরাসরি অপশন লেখা আছে, আপনার হয়তো বা মোড থাকতে পারে, দেন সেখান থেকে গিয়ে অপশন পাওয়া যেতে পারে। বা যেভাবেই হোক আপনি খুঁজে বের করবেন অপশন। তো অপশনে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আরো অনেকগুলো সাব মেনু আছে। তো এই দিক থেকে আমরা খুঁজে বের করব প্রুফিং। এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে 3 নম্বরে প্রুফিং আছে। তো আপনি জাস্ট এই প্রুফিং এর উপরে ক্লিক করবেন, দেন এখানে আরো অনেকগুলো মেনু দেখা যাচ্ছে। তো এদিক থেকে স্ক্রল করে একদম নিচের দিকে গেলে দেখতে পাচ্ছেন এখানে এক্সেপশনস ফর, এখানে একটা অপশন দেওয়া আছে এবং এখানে ওয়াল ডকুমেন্টস এবং ডকুমেন্টস 1 দেওয়া আছে। তো সবার প্রথমে এখান থেকে আমরা ওয়াল ডকুমেন্ট সিলেক্ট করব। ওয়াল ডকুমেন্ট সিলেক্ট করলে কি হবে, আমরা যতগুলো ডকুমেন্ট নিয়ে কাজ করি নতুন নতুন, প্রত্যেকটা ডকুমেন্টেই কিন্তু এটা অটোমেটিক্যালি অ্যাপ্লাই হয়ে যাবে এবং কোনোটাতেই আর লাল দাগটা আসবে না। তো তার জন্য প্রথমে এটাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে ওয়াল ডকুমেন্ট। দেন এইখানে নিচে দুইটা অপশন দেখতে পাচ্ছেন, প্রথমে হাইড স্পেলিং এরর ইন দি ডকুমেন্টস অনলি লেখা আছে, আর 2 নম্বরটা আছে হাইড গ্রামার এররস ইন দি ডকুমেন্টস অনলি। তো আমাদেরকে যে কাজটা করতে হবে, এখানে যে দুইটা অপশন আছে দুইটাতেই আমরা টিক মার্ক দিয়ে দিব। তো দেওয়ার পরে আমরা যদি ওকে করে দিই তাহলে দেখতে পাবেন যে আমাদের যে এখানে লেখার নিচে যে লাল দাগ থাকে সেটা রিমুভ হয়ে যাবে। তো আমরা এদিকে টিকমার্ক গুলা দিয়ে দিচ্ছি, দেন টিকমার্ক দেওয়ার পরে এদিক থেকে ওকে করে দিব। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু লেখার নিচে যে লাল দাগ ছিল সেটা সম্পূর্ণ রিমুভ হয়ে গেছে। তবে এটা করলে একটা সমস্যা হবে, সেটা হচ্ছে আপনি স্পেলিং এর ক্ষেত্রে, ইংলিশ লেখার ক্ষেত্রে ভুল হলে সেটা কিন্তু আর বুঝতে পারবেন না যে আপনার বানানটা বা শব্দটা সঠিক হলো নাকি ভুল হলো। তো এটা চালু রাখলে ইংলিশ লেখার ক্ষেত্রে একটু সুবিধা হবে। তো আপনি আপনার সিস্টেম অনুযায়ী কাজটা করে নেবেন। ধন্যবাদ সবাই।